ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং চ্যাপ্টার 1 অ্যাকাউন্টিং ইকুয়েশন এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে তোমাদের দেখাবো, যে অঙ্কটি এনইউ বিবিএ অনার্স 2014 পরীক্ষায় এসেছিল, ক্লাস 16 C5। চলো অঙ্কটি করা যাক। প্রবলেম C5, এনইউ বিবিএ অনার্স Finance and Banking 2014. Mr. Kamal owns Kamal Repair Center on 31st December 2014 with the following ledger balance। অর্থাৎ মিস্টার কামালের একটি নিজের রিপেয়ার সেন্টার বিজনেস আছে। 2014 সালের ডিসেম্বর 31 তারিখের কিছু ব্যালেন্স এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ ক্যাশ 20,000, সাপ্লাইজ 3,000, অ্যাকাউন্ট রিসিভেবল 6,000, টুলস 4,000, মোটর ভেহিকলস 16,000, অ্যাকাউন্টস পেয়েবল 8,000। অর্থাৎ সম্পদ থেকে দায় বিয়োগ করলে মূলধন পাওয়া যাবে। ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি 2015, অর্থাৎ 2015 সালের জানুয়ারি মাসের 1 তারিখে এটি নিয়ে সে আবার নতুন করে ব্যবসার কার্যক্রম শুরু করেছে। এটি হচ্ছে আমাদের প্রাথমিক ইনভেস্টমেন্ট, অর্থাৎ সম্পদ থেকে দায় বিয়োগ করলে মূলধনের পরিমাণ পাওয়া যাবে। দ্য ফলোইং ট্রানজ্যাকশন আর কমপ্লিটেড, নিম্নরূপ লেনদেনগুলো সংঘটিত হয়েছিল। তো এই অঙ্কটি করার পূর্বে আমরা একটি নির্দিষ্ট ঘর টেনে নেব। অ্যাসেট সমান লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, অর্থাৎ এখানে মোট 6টি, 1 2 3 4 5টি সম্পদ, এবং দায় পাশে আমরা 3টি ঘর নিয়ে শুরু করব। অ্যাকাউন্ট পেয়েবল, নোট পেয়েবল থাকতে পারে, অথবা আনআর্নড সার্ভিস রেভিনিউ থাকতে পারে, এবং ক্যাপিটাল। সাধারণত 3টি ঘর আমরা এখানে টানব। তো চলো দেখা যাক আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন করার জন্য নির্দিষ্ট ছক। কামাল রিপেয়ার সার্ভিস, সামারি অফ ট্রানজ্যাকশন অ্যান্ড দেয়ার ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এখানে ডেট, এখানে রিমার্কস, এই হচ্ছে ফরম্যাট। এবং অ্যাসেট পাশে আমরা যেহেতু প্রথম লেনদেনটি পড়েছি, 5টি সম্পদ পেয়েছি, ক্যাশ, সাপ্লাইজ, অ্যাকাউন্ট রিসিভেবল, টুলস, মোটর ভেহিকলস, এই 5টি সম্পদ নাম লিখেছি। আর লায়াবিলিটি পাশে আমরা ওখানে 2টি আইটেম পেয়েছি, অ্যাকাউন্ট পেয়েবল, এবং সম্পদ থেকে দায় বিয়োগ করলে যে ব্যালেন্স হবে সেটি হবে ক্যাপিটাল। আর ট্রানজ্যাকশনের মধ্যে নতুন একটি দায় সৃষ্টি হবে, হয়তো সেটির নাম হবে আনআর্নড রেভিনিউ। এই অঙ্কে নোট পেয়েবলের কোনো দায়ের ঘর নেই, সেজন্য আমরা এখানে লিখলাম দায় পাশে আনআর্নড রেভিনিউ, অর্থাৎ অনুপার্জিত আয়ের একটি ঘর এখানে অঙ্কন করা হয়েছে। আনআর্নড রেভিনিউ, অ্যাকাউন্ট পেয়েবল, ক্যাপিটাল, এই হচ্ছে মোট 5টি, এই পাশে 3টি, এই মোট অ্যাকাউন্টিং ইকুয়েশনে 8টি কলামে আমাদের কাজ হবে। তো এখন প্রতিটি লেনদেন আমরা পড়ব, এবং প্রতিটি লেনদেন আমরা জানি যে ন্যূনতম 2টি ঘরে প্রভাব পড়বে বা 2টি জায়গায় পরিবর্তন হবে। 2টি পরিবর্তনে 2টি যদি অ্যাসেট পাশে হয় তাহলে একটি প্লাস হলে আরেকটি মাইনাস হবে। 2টি পরিবর্তনে 2টি যদি লায়াবিলিটি পাশে হয় তাহলে একটি প্লাস হলে একটি মাইনাস হবে। 2টি পরিবর্তনের একটি অ্যাসেট পাশে একটি দায় পাশে যদি হয় তাহলে একটি প্লাস হলে একটি মাইনাস হবে, একটি মাইনাস হলে আরেকটিও মাইনাস হবে। এই 4টি নিয়ম মনে রাখলে ভুলভ্রান্তি এলিমিনেট করা খুবই সহজ এবং নির্ভুলভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশন অঙ্কগুলো করা যাবে। তো চলো দেখা যাক আমরা প্রথম লেনদেনটি লিপিবদ্ধ করব। প্রথমে মিস্টার কামাল, সে তার লেজারের ব্যালেন্স ছিল, অর্থাৎ 2014 সালের ডিসেম্বর মাসে এই ব্যালেন্সগুলো নিয়ে সে ব্যবসা শুরু করেছে। 15 সালের জানুয়ারি মাসে, অর্থাৎ ক্যাশে 20,000 লিখবো, সাপ্লাইজে 3,000 লিখবো, অ্যাকাউন্ট রিসিভেবলে 6,000 লিখবো, টুলসে 4,000 লিখবো, মোটর ভেহিকলসে লিখবো 16,000, অ্যাকাউন্ট পেয়েবলে লিখবো 8,000। লিখে অর্থাৎ ক্যাশে 20,000, সাপ্লাইজে 3,000, অ্যাকাউন্ট রিসিভেবল 6,000, টুলসে 4,000, মোটর ভেহিকলসে 16,000, অ্যাকাউন্ট পেয়েবলে 8,000। এই সম্পদগুলো যোগ করে 8,000 আমরা যদি বিয়োগ করি তাহলে ক্যাপিটাল হবে 41,000, এটার নাম হবে ইনভেস্টমেন্ট। এরপরে আমরা জানুয়ারি 1 তারিখ, অর্থাৎ 2015 সালের জানুয়ারি 1 তারিখে পেইড রেন্ট ফর দ্য মান্থ অফ জানুয়ারি টাকা 2,000, অর্থাৎ ভাড়া বাবদ আমরা 2,000 টাকা প্রদান করেছি। এইটার মধ্যে 2টি পরিবর্তন আমরা খুঁজব, 2টি হিসাবের পরিবর্তন। একটি হচ্ছে ক্যাশ, টাকা চলে যাচ্ছে ক্যাশে মাইনাস, আরেকটি হচ্ছে ব্যয় বাবদ চলে যাচ্ছে। ব্যয় হলে ব্যয়ের কোনো ঘর নেই, সেজন্য আমরা ক্যাপিটালে এটি বিয়োগ করব, অর্থাৎ ক্যাশে মাইনাস, ক্যাপিটালে মাইনাস। আমরা এখানে তাই করেছি, ক্যাশে মাইনাস 2,000, ক্যাপিটাল মাইনাস 2,000। যখনই ক্যাপিটাল ঘরে বসবে তখনই তার পাশে নাম লিখতে হবে রেন্ট এক্সপেন্স, অর্থাৎ এই হিসাবটার নাম হচ্ছে রেন্ট এক্সপেন্স। এরপরে আমরা দেখব 2 তারিখ, পেইড ক্যাশ অন অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবলের 5,000 টাকা পরিশোধ করতে হবে বা পরিশোধ করা হয়েছে, অর্থাৎ এখানে 2টি হিসাবে পরিবর্তন হবে। একদিকে ক্যাশ কমে যাচ্ছে, আরেকদিকে অ্যাকাউন্ট দায় কমে যাচ্ছে, তাহলে ক্যাশে মাইনাস হবে আর অ্যাকাউন্ট পেয়েবলে মাইনাস হবে, অর্থাৎ ক্যাশে মাইনাস 5,000, অ্যাকাউন্ট পেয়েবলে মাইনাস 5,000। রিমার্কসে বসবে না যেহেতু ক্যাপিটাল ঘরে বসেনি। এরপরের লেনদেন আমরা দেখি 4 তারিখে, পার্সেস সাপ্লাইজ ফর ক্যাশ 1,000। এখানে
দুটি পরিবর্তন, একটা হচ্ছে সাপ্লাইজ বাড়বে, আরেকটি হচ্ছে ক্যাশ কমবে, অর্থাৎ ক্যাশে মাইনাস সাপ্লাইজে প্লাস। এই দুটি পরিবর্তন দুটি হচ্ছে অ্যাসেট পাশে, সেজন্য একটি প্লাস হবে এবং একটি মাইনাস হবে। এখানে আমরা সাপ্লাইজ কিনেছি 1000 টাকার প্লাস, আর টাকা প্রদান করেছি 1000 টাকা ক্যাশে মাইনাস, দুটি অ্যাসেট পাশে পরিবর্তন, লাইবিলিটি পাশে কোনো পরিবর্তন হয়নি, সেজন্য একটি প্লাস হলে আরেকটি মাইনাস হবে। এরপরে 6 তারিখ রিসিভ ক্যাশ টাকা 12,000 ফর সার্ভিস রেন্ডার, সেবা সম্পাদনা করে আমরা 12,000 টাকা গ্রহণ করেছি। এটা একটা সেবামূলক আয়, অর্থাৎ নগদ টাকা। এখানে দুটি হিসাবে পরিবর্তন হবে, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে সার্ভিস রেভিনিউ। যেহেতু সার্ভিস রেভিনিউ নির্দিষ্ট কোনো ঘর নেই, সেটি ক্যাপিটালের সাথে সম্পৃক্ত, ক্যাপিটাল ঘরে প্লাস, আর অ্যাসেট পাশে ক্যাশের ঘরে প্লাস। অ্যাসেট পাশে প্লাস হলে লাইবিলিটি পাশেও প্লাস হয়, অর্থাৎ ক্যাশে প্লাস 12,000, ক্যাপিটালে প্লাস 12,000, পাশে লিখতে হবে সার্ভিস রেভিনিউ। এরপরে তারিখ হচ্ছে 10 তারিখ, আমরা 10 তারিখের লেনদেনটা দেখে আসি। পারচেস টুলস ফর ক্যাশ টাকা 2,000, আমরা টুলস খুচরা যন্ত্রপাতি ক্রয় করেছি, অর্থাৎ সম্পদের দিকে টুলস বৃদ্ধি পাবে 2,000, আবার সম্পদের দিকে ক্যাশ কমে যাবে 2,000। দুটি পরিবর্তনই অ্যাসেট পাশে হবে। আমরা জানি দুটি পরিবর্তনে দুটি যদি অ্যাসেট পাশে হয়, একটি প্লাস হলে আরেকটি মাইনাস হবে। ক্যাশে মাইনাস 2,000 আর টুলসে প্লাস 2,000, এটা লাইবিলিটি পাশে কোনো পরিবর্তন হয়নি এবং রিমার্কসে কোনো কিছু লেখা হয়নি। এরপরে আমরা দেখব 15 তারিখ। 15 তারিখ বিল্ড ফর সার্ভিস রেন্ডার টাকা 6,000, অর্থাৎ সেবা প্রদান করে আমরা বিল পেয়েছি, নগদ টাকার পরিবর্তে আমাদের লিখিত একটি সনদ দিয়েছে বা অ্যাকাউন্ট রিসিভেবল। তো এটাও একটি আয় হলে ক্যাপিটালে প্লাস হয়, আর যেহেতু এটা নগদ টাকার কোনো লেনদেন নয়, বিল কাস্টমার, সেজন্য অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে এটি প্লাস হবে। অর্থাৎ সম্পদ পাশে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে প্লাস, সম্পদ পাশে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে প্লাস 6,000। এটা যেহেতু আয়ের কোনো ঘর না থাকায় ক্যাপিটালের ঘরে প্লাস করেছি আমরা 6,000 টাকা, অর্থাৎ এই পাশে প্লাস হলে এই পাশেও প্লাস হবে। পাশে লিখতে হবে সার্ভিস রেভিনিউ, যেহেতু ক্যাপিটাল ঘরে পরিবর্তন হয়েছে। এরপরে 20 তারিখ পারচেস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, অর্থাৎ বাকিতে সাপ্লাইজ ক্রয় করা হয়েছে। সাপ্লাইজ একটি সম্পদ, সাপ্লাইজ বৃদ্ধি পাবে 4,000 টাকা, যেহেতু বাকিতে দায় বৃদ্ধি পাবে 4,000 টাকা। সম্পদ পাশে প্লাস হলে দায় পাশেও প্লাস হবে, অর্থাৎ সাপ্লাইজে প্লাস 4,000, আর যেহেতু এটা বাকিতে ক্রয় করা হয়েছে অ্যাকাউন্ট পেয়েবলে প্লাস 4,000। পাশে নাম লিখতে হবে না, যেহেতু ক্যাপিটালের ঘরে বসেনি। এরপরে 25 তারিখ রিসিভ পেমেন্ট এগেনস্ট বিল অফ জানুয়ারি 15, অর্থাৎ 15 তারিখে আমরা যে বাকি বিল ছিল সেখান থেকে আমরা টাকা আদায় করলাম, অর্থাৎ টাকা আদায় করলে আমাদের ক্যাশ বাড়বে আর অ্যাকাউন্ট রিসিভেবল কমবে, অর্থাৎ ক্যাশে প্লাস 6,000, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আদায় হয়েছে বলে অ্যাকাউন্ট রিসিভেবলে মাইনাস। আর দুটি পরিবর্তনই অ্যাসেট পাশে, একটি প্লাস হলে আরেকটি মাইনাস হয়, এ পাশে কোনো পরিবর্তন হয়নি। এরপরে 27 তারিখ পেইড ক্যাশ টাকা 1,000 ফর রেন্ট অফ কামরুল রেসিডেন্স, অর্থাৎ মালিকের বসবাসের জন্য 1,000 টাকা ভাড়া প্রদান করেছে, অর্থাৎ এটি মালিকের ব্যক্তিগত খরচ, কিন্তু ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে পরিশোধ করা হয়েছে, ক্যাশ কমে যাবে। আর যেহেতু মালিকের ব্যক্তিগত খরচ, মালিকের মূলধন থেকে এটা কমে যাবে উত্তোলন হিসাবে, অর্থাৎ ক্যাশে মাইনাস এবং ক্যাপিটালে মাইনাস। ক্যাশে মাইনাস 1,000, ক্যাপিটালে মাইনাস 1,000, পাশে লিখতে হবে ক্যাপিটাল। এরপরে 30 তারিখে রিসিভ অ্যাডভান্স পেমেন্ট টাকা 4,000 ফ্রম এ ক্লায়েন্ট হু উইল বি সার্ভড নেক্সট মান্থ, অর্থাৎ আমরা একজন ক্লায়েন্টের নিকট হতে অগ্রিম 4,000 টাকা গ্রহণ করেছি। গ্রহণ করলে আমাদের ক্যাশ বাড়বে, ক্যাশে প্লাস 4,000, আর উক্ত কাস্টমারকে আমরা পরের মাসে সেবাটা প্রদান করব। আর যেহেতু এই অঙ্কটি আমাদের জানুয়ারি মাসে সম্পন্ন করতে হবে, তাহলে আমরা যেটা ফেব্রুয়ারি মাসে সেবা প্রদান করব সেটা কাজ না করে আমরা অগ্রিম টাকা নিয়েছি, সেজন্য এটাকে বলা হয় অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় সবসময় এটি দায় হিসাবে গণ্য করতে হয়, অর্থাৎ আনআর্নড সার্ভিস রেভিনিউ, সেজন্য দায় পাশে একটি ঘর হবে আনআর্নড সার্ভিস রেভিনিউ এর। অ্যাসেট পাশে ক্যাশের ঘরে প্লাস 4,000 এবং আনআর্নড সার্ভিস রেভিনিউ এর ঘরে 4,000 প্লাস দায় পাশে আনআর্নড সার্ভিস রেভিনিউ, অর্থাৎ এই কাজটি আমরা আগামী মাসে সম্পন্ন করব, কিন্তু টাকাটা আমরা জানুয়ারি মাসে নিয়ে রেখেছি অগ্রিম,
সেজন্য ক্যাশে প্লাস 4,000 এবং আনআর্ন সার্ভিস রেভিনিউ প্লাস 4,000। তো এখন আমরা যদি অ্যাসেট পাশেটি 5টি কলাম যোগ করি তাহলে ক্যাশে 31,000, সাপ্লাইজে 8,000, অ্যাকাউন্ট রিসিভেবল 6,000, টুলস 6,000, মোটর ভেহিকেলসে 16,000। এখন যোগ করলে হবে 67,000, মাঝে এখানে সমান চিহ্ন। আনআর্ন রেভিনিউ 4,000, অ্যাকাউন্ট রিসিভেবল 4,000, ক্যাপিটালে 56,000। এই দিকে যোগ করলে 3টে আইটেম যোগ করলে হবে 67,000। আমরা জানি অ্যাকাউন্টিং ইকুয়েশন যদি আমরা প্রুভ করি তাহলে অ্যাসেট সমান 67,000 এবং লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি মিলেও 67,000। এটা প্রুফটা অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো এই ছিল উক্ত অঙ্কের সমাধান। আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।